জীবন অর্থ সমস্যায় ভুগছেন এবং অনেকে সহ্য হয়ে গেছে, কিন্তু যারা সেই জায়গায় নিজেকে নিজেকে সেই জায়গায় যারা ডায়াগনোসিস করতে পেরেছেন যে আরও 5 জনের মতন আমি কেন অর্থ সমস্যায় ভুগব। কারণ আপনার জীবন যদি আপনি অর্থের সমস্যায় ডুবে থাকেন তাহলে আপনি জীবনে উন্নতি শিখরে পৌঁছাতে কোনোভাবেই পারবেন না। আপনার স্ত্রী, পুত্র, পরিবার সকলে কিন্তু আপনার অপেক্ষায় থাকছে, ফলে তাদের প্রত্যাশা, তাদের সুখ শান্তি কিন্তু আপনার উপর নির্ভর করে। এটাই হচ্ছে বাস্তব। কিন্তু এই বাস্তবতা অনেকেই স্বীকার করছেন, স্বীকার করে সে ঘরে বসে চুপচাপ রয়েছেন। তিনি চাইলে কিন্তু একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে বা একজন অভিজ্ঞ মানুষের সাক্ষাতে কিন্তু তিনি তার সমস্যার সমাধান করতে পারে, তার বিলাসবহুল জীবনে ফিরতে পারে, তার দারিদ্রতা উপলব্ধি করতে হয় না। যারা সেই চেষ্টা করেছেন তারাই ফল পেয়েছেন, যারা চেষ্টা করতে পারেননি আমি বারবার বলবো, দেখুন, হবে না, দেব না, ছোব না, খাবো না বলে কোনো কথা হয় না। যেখানে অন্ধকার আছে সেখানেই আলো আছে, এটাকে মাথায় রাখতে হবে। যারা অর্থ সমস্যার প্রতিনিয়ত ভুগছেন, দেখুন আপনার লগ্নপতি শনি অষ্টমে অবস্থান করছে, ফলে আপনি অর্থ সমস্যায় ভুগছেন। আপনার শনিবারে জন্ম, শনি মঙ্গলবারে জন্ম, আপনি অর্থ সমস্যা, পারিবারিক অশান্তিতে ভুগছেন। আপনার হওয়া কাজ হচ্ছে না, কর্মে বাধা, যে কাজে যাচ্ছেন সর্ব কাজে বাধা, শনি মঙ্গলবার জন্ম। দেখুন আপনার হরস্কোপের মধ্যে চতুর্থ হাউজে তাপিতদোষ যদি থাকে, শনি এবং রাহু বা একাদশভাবে যদি তাপিতদোষ থাকে, আপনি জীবনে উন্নতি শিখরে পৌঁছতে পারবেন না। তাহলে আপনি বাড়িতে বসে কি করবেন? দিন আনে দিন খাওয়া অনুভব করতে হবে আপনাকে। টেলিফোন নিয়ে নাও। হ্যাঁ, নিশ্চয়ই।